প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমাকে যারা শুনছেন এবং দেখছেন, আমি সকলের উদ্দেশ্যে বলছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ এক আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেছেন, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ আমরা আশা করতেছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই এবার নির্বাচিত হলে যোগাযোগ, স্বাস্থ্য, কর্মসংস্থান, বিদ্যুৎ ও সংখ্যালঘু আদিবাসী উন্নয়ন সহ আধুনিক হালুয়াঘাট, ধোবাউড়া গড়ার অঙ্গীকার করেন তিনি। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ড এর জন্যে বদ্ধপরিকর। প্রশাসনিকভাবে আমরা বারবার আশ্বস্ত হচ্ছি এবং আমরা মাঠ পর্যায়েও দেখতেছি যে আমাদেরকে প্রশাসন যে কোনো কাজে আমাদেরকে হেল্প করছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দও আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহ করছে। আমরা আশা করতেছি যদি ওনাদের কথা ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ, যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা হালুয়াঘাট এবং দুবাউড়াতে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এই প্রচারণা চালাতে গিয়ে অন্যান্য কোনো দল বা সমর্থকদের দ্বারা কোনো বাধার শিকার হওয়া বা কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কিনা? না, আলহামদুলিল্লাহ, আমি যে প্রচারণা চালাচ্ছি, আমরা একদম আমার প্রতিদ্বন্দ্বী আছে দুজন, সৈয়দ ইমরান সালেপিন সাহেব এবং আমাদের সালমান রুবেল ভাই। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে আমরা কাঁধে কাঁধ মিলাই, হাতে হাত মিলাই এবং আমি যে কথাটা বলি, আমরা তিনজন একটা প্রতিযোগিতায় নেমেছি। প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে। সুতরাং আমাদের মাঝে কোনো রকম বাধা বিঘ্ন বা আন্তরিকতার কোনো অবগতির ব্যাপারে বক্তব্য হলো তাদের যা অধিকার, তাদের যা প্রয়োজন, আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে আমি একটা বৈঠক করেছিলাম। আমি সেখানে বলেছি যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের থেকে আমি প্রতিনিধি নিব। প্রতিনিধি নিয়ে আপনাদের সমস্যাগুলো কি আপনাদের কাছে জেনে আমি সমাধান করব। একই কথা উপযোগী ভাইদের সাথেও আমি একই কথা বলেছি যে আপনাদের ধর্মীয় সহ আপনাদের যে কোথায় কি সমস্যা আছে, আপনাদের কি প্রয়োজন আছে, আমরা তো এত জানবো না। সুতরাং আপনাদের থেকে আমি একটা প্রতিনিধি দল নিব এবং আপনাদের যে মৌলিক দাবিগুলা, আপনাদের প্রয়োজনীয় দাবিগুলা, এগুলো আপনাদের প্রতিনিধি দলের কাছে জেনে আমি সমাধান করার চেষ্টা করব। একটা ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে প্রতিদিন সকাল 10টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত ঘুরতেছি, দেখতেছি। আমি মানুষের সাথে যখন মুসাফা করি বা হ্যান্ডশেক করি তখন তারা হাত ধরে বলে যে আসলে আমরা রিক্সা প্রতীকে ভোট দিব, আমরা সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি, বাকি ছিল শুধু আপনাকে দেখা। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখলাম, আমরা আপনাকে না দেখলেও ভোট দিতাম। এই যে মানুষের একটা অনুভূতি, তারা আসলে আমাকে ভোট দিবে না, তারা চাচ্ছে যে ন্যায় নীতির পক্ষে, ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে তারা একটা ভোট দিবে। এটার একটা বিশাল গণজোর আমি দেখেছি। মানে এক কথায় বলা যায় 12 তারিখ ইনশাআল্লাহ একটা নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।